একটা দুটো জায়গা ছাড়া সেন্ট্রাল ফোর্সে যথেষ্ট তারা অ্যাক্টিভ, তাদেরকে ধন্যবাদ জানাবো। ভাঙড়ের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, তারা শান্তিপূর্ণ ভোট করার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছিল তারা করছে। এবং ভাঙড়ের তৃণমূলের একটা অংশ যারা সত্যিকার অর্থে এই শান্তিপূর্ণ ভোটের সাথে তারা সহযোগিতা করছে, এবং আইএসএফের নেতৃত্ব সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে ভাঙড় আজকে একটা উচ্চ মাত্রায় যাচ্ছে। ভাঙড়কে শান্ত রাখার চেষ্টা কি তবে ব্যর্থ? ভোটের ফল কি হবে? কার হাতে থাকবে ভাঙড়ের রাশ? তা জানার আগেই ভাঙড়ের তৃণমূল বনাম আইএসএফ এর লড়াই চরমে। একে অপরকে দোষ পাল্টা দোষারোপের পালা তো চলছেই, কিন্তু ভাঙড়কে তলে তলে উত্তপ্ত করছে কারা? ভাঙড়ে অশান্তি জিয়ে রেখে কে বা কারা ফায়দা তুলতে চাইছে? নওশাদ সিদ্দিকী তো বারবার শান্তির বার্তা দিচ্ছেন, কিন্তু তারপরেও কেন ভাঙড়ে অশান্তির আঁচ ধিকি ধিকি করে জ্বলছে? তবে কি আগামী দিনে ভাঙড়কে বাগে আনা কষ্টকর হবে প্রশাসনের কাছে? অন্যদিকে ভাঙড়ের অলিতে গলিতে ফের কানে যাচ্ছে আরাবুলের নাম। তবে কি ফের ভাঙড়ে মাথাচাড়া দিচ্ছেন আরাবুল ইসলাম? কারণ তার বিরুদ্ধেই উঠছে কলকাঠি নাড়ার অভিযোগ। ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা। রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগানোর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের নলমুড়ি এলাকায় মইবুল মোল্লা নামে এক তৃণমূল কর্মীর ইলেকট্রিক রিপেয়ারিং এর দোকানে গভীর রাতে আগুন লাগে। কয়েক ঘন্টার মধ্যেই পুড়ে ছাই ওই দোকান। মইবুল মোল্লার অভিযোগ, পরিকল্পনা করে তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য আইএসএফ কর্মীদের দায়ী করা হয়েছে। তার আরো দাবি, শুক্রবার রাত 7টার দিকে ঘটকপুরে আরাবুলের যে অফিসটা করেছেন সেখান থেকে এক্সিট পোল দেখে মিষ্টি খেয়ে ওইখান থেকেই নাকি আরাবুল বার্তা দিয়েছেন, তৃণমূলে যারা আছে তাদের দোকান বাড়ি লুট করো, আমরা ভাঙড় ক্যানিং দুটোই জিতছি, বিজেপি সরকার আসবে, তৃণমূল সরকার থাকবে না। ওই বার্তা শুনে আইএসএফ এর যারা কর্মী আছেন বুথে বুথে রাহুল মোল্লার নেতৃত্বে হামলা চলে। তার দোকানে হামলা করে ইলেকট্রিকের সরঞ্জাম, নতুন পুরনো জিনিস সব খালে ফেলে দেওয়া হয়। এরপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, এমনটাই অভিযোগ করেছেন মইবুল। শুনুন। কালকে রাত 7টার দিকে ঘটপুকুর আরাবুল যে অফিসটা করেছে ওখান থেকে ওরা এক্সিট পোল দেখে ওরা মিষ্টি খেয়ে ওখান থেকে আরাবুল বার্তা দিয়েছে যে যারা তৃণমূলের হারমাদরা আছে তাদের দোকান বাড়ি ঘরদোর লুট করো, আমরা ভাঙড় ক্যানিং দুটোই জিততেছি, ও বিজেপি সরকারে আসবে, তৃণমূল সরকার থাকবে না। ওই বার্তা শুনে আইএসএফের যারা কর্মী নেতারা আছে বুথে বুথে ললমুড়ি রাহুলের নেতৃত্বে আমার দোকানের উপরে হামলা করে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম, নতুন ও পুরনো জিনিস সব খালে ফেলে দেয়। পাকা ইলেকট্রিকের সরঞ্জাম ফেলে ওরা চতুর্দিকে আগুন মানে পেট্রোল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। একেবারে আমার দোকান ঘুমটিতে অনেক কিছু ছিল, মালপত্র প্রচুর মাল ছিল, ওরা আগুন লাগিয়ে এখান থেকে পালিয়ে যায়। এখানে স্থানীয় যারা গ্রামের লোক ছিল তারা সেই আগুন থেকে ছুটে এসে থানায় ফোন করে, প্লাস ফায়ার ব্রিগেডের দমকলের যারা আধিকারিক তারা এখানে এসেছিলো, এসে আগুন নিয়ন্ত্রণে এসে তখন ওরা আগুনটা নিয়ন্ত্রণে আনে, এনে পুরো পুড়ে আমার দোকান ধুলিস্যাৎ হয়ে যায়। রাহুলের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে হুমকি প্রাণ হানির আশঙ্কা করছে ওরা। আমরা প্রকাশ্যে তৃণমূল করি, তৃণমূলের কর্মী আমরা আমাদের এবারে বুথে যে লড়াই চলেছে আমাদের 5 জনকে অ্যারেস্ট করেছে, তা ওদের একজনকে অ্যারেস্ট করিনি। সেই রাগে রাহুলের বুথে রাহুল নিশ্চিত হার, সেই রাগে আমাদের দোকান বাড়ি ঘরদোর লুট করছে, দোকান জ্বালিয়ে দিচ্ছে, একাধিক হুমকি দিচ্ছে। এটা আমি যখন আসি তখন 12:30 পৌনে 1টা বাজে, কিন্তু আগুনটা লাগিয়েছে 12টা 10-15 থেকে শুরু হয়েছে। আর পিডিও আছে। আমরা তৃণমূল কর্মী প্লাস আমরা সব দিয়ে আমরা নেতৃত্বের সাথে আমরা থাকি। যদিও অভিযোগ অস্বীকার করে ভাঙড়ের আইএসএফ নেতা রাহুল মোল্লার দাবি, এটা হাস্যকর ব্যাপার, কারণ যে দোকানটার কথা বলা হচ্ছে সেটা খালি জায়গায় করা। গ্রামের মানুষের ওপর ওরা যে অত্যাচার করেছে, এই ভোটে মানুষ যেভাবে ভোট দিয়েছে, তাই ওরা কোথায় পালাবে রাস্তা খুঁজে পাচ্ছে না।
গ্রামের মানুষের ওপর যা অত্যাচার করেছে গ্রামের মানুষ ওদের ছাড়বে না, এমনটাই মন্তব্য করেছেন রাহুল মোল্লা। শুনুন। দেখুন, যেটা আপনি বলছেন এটা হাস্যকর ব্যাপার। কারণটা হলো এই যে দোকানটার কথা বলছেন, সেই দোকানটা প্রথম কথা হলো খাস জায়গায় করা। দ্বিতীয় কথা হলো আমাদের এমন কোনো দিন আসেনি যে কোনো একটা কর্মীর যে দোকানে কিছু নেই সেই দোকান ধরাতে হবে। তৃতীয় কথা হলো কালকে যা দারুণ বৃষ্টি হচ্ছিল সেই ফাঁকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তখন আজকে সকালে শুনতে পাচ্ছি যে ওর দোকানটা ধরে আছে। এটা মেনলি কথা হলো গ্রামের মানুষের ওরা যা অত্যাচার করে রেখেছে, এই ভোটে মানুষ যেভাবে ভোট দিয়েছে ওরা কোথায় পালাবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। গ্রামের মানুষের অত্যাচার করেছে, গ্রামের মানুষ ওদেরকে ছাড়বে না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা নিজেরাই দোকানটা ধরিয়ে আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। তারপরেও বলে রাখি, ওরা যতই চাপানোর চেষ্টা করুক গ্রামের মানুষ জানে, এলাকার মানুষ জানে কারা এই কাজ করেছে। ইলেকট্রিক দোকান ছিল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ। দেখুন, ইলেকট্রিক দোকান যদি লুটপাট করার কথা ওরা বলে, আমাদের বাড়ি বাড়ি আমাদের নামে যদি ক্লেম এসে থাকে আমাদের বাড়ি বাড়ি প্রশাসন সার্চ করুক, যদি কোনো কিছু পায়। লুটপাট করলে তো বাড়িতে আনবে না, কোথায় কি করবে? সে জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে কথাটা বলছে এটা ভিত্তিহীন। ওদের পায়ের তলার মাটি নেই, ওরা হাঁটছে ভাঙড়, সেই ভয়তে এইগুলো করছে। কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না। গ্রামের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় 4 তারিখে ফেরত শিক্ষা দেবে। 24-এর বিধানসভা নির্বাচনে ভাঙড়ে হাই ভোল্টেজ লড়াই দেখেছে রাজ্যবাসী। তবে গত নির্বাচনগুলিতে যেভাবে অশান্তির আগুন দেখা গেছে, এবার তার তুলনায় শান্তিতে ভোট হয়েছে ভাঙড়ে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভাঙড় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বুথে বুথে দৌড়ঝাঁপ করে ভোট করিয়েছেন নওশাদ সিদ্দিকী। শওকত মোল্লা যখন দাবি করেছেন ভাঙড়ে বোমা শিল্পের প্রাধান্য বেড়েছে, তখন নওশাদ সিদ্দিকী চ্যালেঞ্জ নিয়েছিলেন শান্তিতে ভোট করানোর। ভাঙড় সাক্ষী থেকেছে এক অন্য ভোটের। একটা দুটো জায়গা ছাড়া সেন্ট্রাল ফোর্সও যথেষ্ট তারা অ্যাক্টিভ, তাদেরকে ধন্যবাদ জানাবো। ভাঙড়ের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, তারা শান্তিপূর্ণ ভোট করার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছিল তারা করছে। এবং ভাঙড়ের তৃণমূলের একটা অংশ যারা সত্যিকার অর্থে এই শান্তিপূর্ণ ভোটের সাথে তারা সহযোগিতা করছে, এবং আইএসএফ এর নেতৃত্ব সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে ভাঙড় আজকে একটা উচ্চ মাত্রায় যাচ্ছে। আমি অনুরোধ করবো সন্ধ্যে 6টা পর্যন্ত এইভাবে সবাই কন্টিনিউ করুন। ভাঙড়কে আজকে নতুন করে মানুষ চিনবে। অ্যাকচুয়াল ভাঙড় হচ্ছে এটাই, যে ভাঙড়ের মানুষ মারামারি হিংসা কিছু চায় না, একটু শান্তিতে থাকতে চায়। কিন্তু কিছু রাজনৈতিক কারবারিরা এটাকে ভাঙড়ের মানুষকে কলুষিত করার চেষ্টা করে। আজকে প্রমাণ, আমি যারা এখানে সেক্টর অফিসার যারা এসেছেন, ফার্স্ট পুলিং অফিসার, সেকেন্ড পুলিং অফিসার, অনেক ক্ষেত্রে আমি আনঅফিসিয়ালি তাদেরকে একজনকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো, বলে যেটা শুনেছিলাম তার ঠিক উল্টো তো। হ্যাঁ, অ্যাকচুয়াল ভাঙড় হচ্ছে এটা। নির্বাচন পরবর্তী সময়ে এমন ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে, কিন্তু ভাঙড়ে ফের চর্চায় আসছে আরাবুলের নাম। একসময় ভাঙড়ের রাশ হাতে থাকতো আরাবুল ইসলামের। 2006 সালে বামেদের প্রবল হাওয়াতেও আরাবুল ইসলাম জয় পেয়েছিলেন ভাঙড়ে। কিন্তু 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় এলো, ভাঙড়ে হারতে হয়েছিল আরাবুলকে, কারণ ওই গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বে ভাঙড় হাতছাড়া হয়। এরপর ভাঙড়ে আরাবুলের সঙ্গে মুখ হিসেবে উঠে আসতে থাকে শওকত মোল্লা, বাহারুল ইসলাম, কাইজাররা। গ্রেপ্তারি, দল থেকে সাসপেন্ড, নানা বিষয় নিয়ে ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরতে থাকেন আরাবুল ইসলাম। শেষে 26-এ বিধানসভা ভোটে আইএসএফ প্রার্থী হয়ে লড়াই দিয়েছেন ক্যানিং পূর্ব থেকে, যা কিনা শওকত মোল্লার ঘাঁটি। যদিও শওকত মোল্লা এবার ভাঙড় থেকে লড়েছেন। অতএব আইএসএফ দলে যোগদানের পর কি ভাঙড়ে আবার সক্রিয় হয়ে উঠেছেন আরাবুল? নওশাদ সিদ্দিকীর হাতে রাশ থাকলেও ভাঙড়কে আরাবুলের মতো কে চেনেন? তাই নওশাদ সিদ্দিকী মুখ হলেও পিছন থেকে ভাঙড়ে কলকাঠি নাড়ার অভিযোগ উঠছে আরাবুলের বিরুদ্ধেই। অতএব ভাঙড়ের ফল যাই হোক না কেন, নওশাদ সিদ্দিকী, শওকত মোল্লা, আরাবুল ইসলামের এই 3 নেতার সাকরেদদের কন্ট্রোল করাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।